আসসালামু আলাইকুম। টেন্স নিয়ে যত সমস্যা ছিল আজকের পরে আমি মনে করি আজকের এই আমার এই টেন্সটা দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম বিগিনার্স আই থিঙ্ক, যে টেন্স সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই, তাদের জন্য আজকের এই ক্লাসটা অবশ্যই মিস করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তো আমি এখানে লিখেছি টেন্স। টেন্স লিখেছি, টেন্স মানে হচ্ছে সময়, কাল। আমি এখন কথা বলছি, এটাও একটা সময়। টেন্সের কোনো না কোনো টেন্সের মধ্যেই আমি আছি, তাই না? তো এই টেন্স আমি যদি ছোটদেরকে বলি, ছোটদেরকে যেভাবে শিখাইতে হয় বা শেখানো হয়, সেটা হলো যে এক যে ছিল টেন্স বুড়ি, ঘুরতো সে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো এই টেন্সটার তিনটা সন্তান, তিনটা মেয়ে আছে। এদের নাম হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা। এবং এদের ঘরে আবার চারটা মেয়ে আছে। কটা মেয়ে আছে? চারটা। এই চারটার নাম কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। এক যে ছিল টেন্স বুড়ি, ঘুরতো সে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। এদের আবার চার মেয়ে। এই চারটা মেয়ের নাম হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কথা হলো, আমরা টেন্স মুখস্থ করতে পারি, বলতে পারি, কিন্তু আসলে যখন বাক্য তৈরি করতে যাই তখনই সমস্যা। তখন কিন্তু আমরা টেন্স দিয়ে যেভাবে বাক্য তৈরি করতে হয় আমরা সেভাবে করতে পারি না, আমরা বুঝি না। না বোঝার কারণ হলো, এখানে দেখুন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ এই তিনটা কথা মনে রাখবেন জাস্ট। কন্টিনিউ মানে চলমান, কন্টিনিউ। পারফেক্ট, আমি বলি না, অনেক সময় বলি তোর এই পোশাকটা পারফেক্ট হয়েছে, তোর এই জুতাটা পারফেক্ট হয়েছে, মানে কি? ফিট করেছে, ওই মানুষটা খুব পারফেক্ট, সঠিক, মানে কি? শেষ, কাজটা পারফেক্ট হয়েছে, মানে কি? কাজটা হয়ে গেছে, মানে যে কাজটা হয়ে গেছে সেটা হলো পারফেক্ট। কথা বোঝা গেছে? আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি? কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে কি? সকাল থেকে আমি কাজ করছি। কখন থেকে কাজ করছি? সকাল থেকে। তো সকাল থেকে যে আমি কাজ করছি, তো কিছু একটা কাজ তো হয়ে গেছে। আমি দুপুরে কথা বলতেছি, তো সকাল থেকে কাজ করতেছি, এই দুপুর আগ পর্যন্ত কাজটা হয়ে গেছে, আর বাকি কাজটা কন্টিনিউ। এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। কথা বোঝা গেছে? এই হলো ঘটনা। তো এখন আমরা শিখবো ইনডিফিনিট যেটা। এখন এটা কিন্তু আমি যখন প্রেজেন্টের আলোচনা করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পাস্টের আলোচনা করব তখন হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও কিন্তু তাই, সেম একইভাবে। তো আমি দুটা টেন্স নিয়ে আলোচনা করবো আগে, সেটা হলো প্রেজেন্ট এবং পাস্ট। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমি ইনডিফিনিট কিন্তু লিখিনি, ইনডিফিনিট সবার পরে বলি। কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো, যেহেতু চলমান, এখন আই ইট মানে হলো আমি খাই, কিন্তু আমি খাচ্ছি, এর জন্য কি কোনো ওয়ার্ড আছে? কোনো ওয়ার্ড নাই। ইটটাকে আমার ব্যবহার করতে হবে কোনো কোনো ওয়েতে। সেটা কিভাবে ব্যবহার করতে হবে? আমি এইখানে লিখেছি, সাইডে ছোট্ট করে হয়তো দেখা যাচ্ছে না, ক্লিয়ার না, আমার বোর্ডটা সমস্যা, এই জন্য আমি আগে লিখে রেখেছি। সেটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে আমাকে, সেটা হলো সাবজেক্ট, এম ইজ আর, ভার্বিং প্লাস বাকি যেটা থাকে। প্রথমে লিখতে হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বিং প্লাস বাকি যতটুকু থাকবে এক্সটেনশন। তাহলে যদি আমি এরকম বলি, আই এম ইটিং রাইস। আমার সমস্যা, আমার বোর্ডের সমস্যা, তো আমি লিখতে পারছি না, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আই এম ইটিং রাইস, তার মানে কিন্তু সাবজেক্ট দিলাম, এম দিলাম, তারপর ভার্বিং দিলাম, তারপর অবজেক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন সেম বিষয়টাই যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি করতে হবে? আমরা তো ভার্বের তিনটা যে ফর্ম আছে, আমরা যেটা জানি যে ভার্ব কি তিনটা ফর্ম, ভার্ব ভি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। আমি ওই বাকি দুটা বাদ দিলাম,
ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। যেমন ইট, অ্যাট, ইটেন, ডু, ডিড, ডান, গো অ্যান্ড গান। বাধ্যতামূলক শিখতে হবে। যদি কেউ মনে করে যে আমি টেন্স না জেনেই কথা বলবো, আমি টেন্স না জেনেই ইংরেজি শিখবো, কোনোভাবেই পসিবল না। এই ভার্বগুলো শিখতে হবে। আই থিঙ্ক টেন্স শিখতে হবে। টেন্স শেখার জন্য আপনাকে এই ভার্বের লিস্টটা যে আছে এটা শিখতে হবে। তো সেই ক্ষেত্রে যাই হোক, তো এখন এই যে ইট, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটার সাথে শুধু পরিবর্তন হলো, কোনো কিছুরই পরিবর্তন নাই, জাস্ট এখানে যে সাহায্যকারী ক্রিয়া আছে এম, ইজ, আর, এখানে শুধু হবে ওয়াজ, ওয়ার। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। এতটুকু ডিস্টেন্স, আর কোনো আলোচনা নাই। এখন আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট হলো আমার কাজটা শেষ, কাজটা শেষ। তার মানে কি, আমি ভাত খেয়েছি, ভাত খেয়ে নিয়েছি, মানে কি আমার কাজটা শেষ। সেই ক্ষেত্রে যে গঠনটা আসে সেটা হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন এখানে লিখছি আমি আই অ্যাম ইটিং, এখন কি হবে? I have eaten, eat at eaten, I have eaten rice, I have eaten rice। পার্থক্য শুধু এই যে ইট আছে, এখানে আমি আইএনজি ব্যবহার করছি, এখন আইএনজি ব্যবহার করবো না, এখানে am is are এর পরিবর্তে আমি হ্যাভ ব্যবহার করবো, এতটুকুই। এখন ব্যতিক্রম ঘটে গিয়ে হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কাজ থাকে দুটা কাজের মধ্যে একটা কাজ হলো যে তুমি আসার আগেই আমি চলে গেছি, তুমি আসার আগে আমি চলে গেছি। এখন যেই কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? তুমি আসার আগে আমি চলে গেছি, তার মানে কি আমি চলে গেছি, সেই ক্ষেত্রে এই কাজটা আগে হয়েছে, আমি যেহেতু চলে গেলাম ও আসার আগেই, তাই না? তো সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আই হ্যাড প্লাস ভার্বিং, পরে বাকিটা। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি আগে চলে গেছি, তাহলে আই হ্যাড তুমি আসার আগে আমি চলে গেছি। যেই কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট, যেই কাজটা পরে হবে সেটা হবে ইনডিফিনিট। এতটুকুই পার্থক্য। এখন আমি চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম কন্টিনিউয়াসের মধ্যে, যেহেতু এটাও কন্টিনিউয়াস, তার মানে কি আমি কি বলছিলাম যে আমি শেষ আবার চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো শেষ আবার চলমান, মানে কিছু পরিমাণ কাজ আমার হয়েছে আবার কিছু পরিমাণ কাজ হয়নি, তাই তো? আমি সকাল থেকে কাজ করছি, আমি সকাল থেকেই, তো সকালটা কিন্তু আমি যদি ধরে নিই যে সকাল কিন্তু আমার অতীত, মানে আই থিঙ্ক পাস্ট হয়ে গেল, কিন্তু আমি এখনো রানিং আছি, এখনো আমার কাজটা চলমান আছে। তাহলে আমি সকাল থেকে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। কখন থেকে কাজ করছি? সকাল থেকে। এখন কিন্তু কখনো কখনো ফর হয়, ফর হয় কখন আর সিন্স হয় কখন, এই বিষয়টা আমি বলছি। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে ফর হবে, আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সিন্স হবে। আমি 2 বছর থেকে কাজ করছি, আমি 10 বছর থেকে কাজ করছি, আমি 2 ঘন্টা থেকে কাজ করছি, তাহলে ফর হবে। আর যদি কোনো সময়ের উল্লেখ না থাকে, যেমন আমি সকাল থেকে, সকালে তো কোনো নির্দিষ্ট টাইম বলে নাই, সেই ক্ষেত্রে হবে সিন্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। ওকে, সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে এটাও সেম একইভাবেই হবে, প্রেজেন্টের মতো করে, শুধু সাহায্যকারী ভার্বটা পরিবর্তন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বিং প্লাস অবজেক্ট। এই চারটা 8টা, এই 8টা টেন্সের আমি আলোচনা করলাম জাস্ট।
তো আমার বোর্ডটা একটু অসুবিধা থাকার জন্য হয়তো বা একটু সমস্যা, তারপরেও আমি স্ক্রিনে যতটুকু সম্ভব আমি দিয়ে দেবো। আর আমি আগামী ক্লাসে অবশ্যই ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এবং এই টেন্স কিন্তু শেষ হয়নি, যেটা বোঝানো হয়নি সেটা হলো ইনডিফিনিট। ইনডিফিনিট সম্পর্কে আমি কথা বলি নাই। তাই ইনডিফিনিট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্টস, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। আর বাকিটা হচ্ছে আমি কাজ করি, আমি কাজ করব, আমি ভাত খাবো। আমি ভাত কখন খাবো, কোন সময় নাই, কোনো কিছু উল্লেখ নেই, মানে আমি খাবো খেলবো এরকম যদি হয় তাহলে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আই থিঙ্ক V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডেফিনিট সেটা হলো লাম, আমি করেছিলাম, আমি করেছিলাম, প্রত্যেক ক্ষেত্রেই ছিলাম থাকবে, তাই না? আমি কাজটি করেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের V2 সরি, সাবজেক্ট ভার্ব V2 প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, ইট অ্যাট ইটেন, আই অ্যাট রাইস। এই হলো পাস্ট ইনডিফিনিট। আর প্রেজেন্টতে বললাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ইট রাইস আর একটা হলো আই অ্যাট রাইস। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম এবং শর্ট সময়ের মধ্যে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ফিউচার নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।